17 বছর তো দেশের বাইরে থেকেও যদি যে শিখতে পারে নাই, যেটার কোনো মালিক ছাড়া কোনো দোকান। নট অনলি নেদারল্যান্ডস, আমি সুইজারল্যান্ডেও এই জিনিসটা আমি দেখেছিলাম। কোনো একজন মানুষ নেই, কেউ নেই এখানে, কেউ বলতে কেউ নেই। আমার এখান থেকে মাঝে মাঝে বাজার করা হয়, কিন্তু বাজার করার এখানে কোনো লোক নেই। এটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন খুবই নিরিবিলি, খুবই সুন্দর এবং খুবই আপনার হচ্ছে চুপচাপ একটা যে বিষয়, কোনো নয়েজ নেই। কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটা না। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমি যখন এই দিক দিয়ে বাসায় যাওয়া হয়, আমার এখান থেকে মাঝে মাঝে বাজার করা হয়, কিন্তু বাজার করার এখানে কোনো লোক নেই, কোনো লোক নেই। আপনি নিজে আসবেন, এখান থেকে ফ্রেশ ভেজিটেবলস নেবেন এবং আপনি এখানেই পে করে রেখে যেতে পারবেন। সেটা কীরকম? যেমন এখানে আপনার হচ্ছে সুকিনি বিক্রি করতেছে, এই দেখেন, এটার প্রাইস হচ্ছে কত টাকা? 80 সেন্ট। এবং আপনি টাকাটা কোথায় দিবেন? এখানে কিউআর কোডের মাধ্যমেও দিতে পারবেন, এখানে হচ্ছে দিতে পারবেন। এখানে দেখেন আপনার 26 সেন্টে আপনার হচ্ছে এটা হচ্ছে পিকেলড। আপনার হচ্ছে সব কিছু হচ্ছে আপনার কোনো একটা ওয়াটারের মাধ্যমে পানি দিয়ে এইগুলো হচ্ছে পিকেল তৈরি করে, যেগুলো আপনার বিভিন্ন স্যান্ডউইচ এবং বার্গার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রেশ হোমমেড পিকেল। এবং আপনার এখানে বিভিন্ন ধরনের মশলা পর্যন্ত আছে, ঠিক আছে? ফ্রেশ ফ্রেশ মশলা। ওকে, সো এইটা হচ্ছে এখানে, আর এখানে আপনার টাকাটা দিয়ে দিতে হবে। আর এখানে আপনি এখান থেকে শুধু দেখেন একদম ফ্রেশ কিউকাম্বার, পার সেট হচ্ছে 5 সেন্ট করে পার সেট। আপনি একটা কিউকাম্বার, সরি আপনার হচ্ছে শশা, সো শশা হচ্ছে 5 সেন্ট করে আপনি নিতে পারবেন, ফ্রেশ ক্ষেত থেকে উঠানো। 5 সেন্ট, 5 সেন্ট দিয়ে আপনি হচ্ছে নিতে পারবেন যত পিস প্রয়োজন। এখান থেকে আপনি ব্যাগ নিতে পারবেন। কোনো একজন মানুষ নেই, কেউ নেই এখানে, কেউ বলতে কেউ নেই। আপনি যদি সব নিয়ে যান তারপরেও কেউ বলবে না যে আপনি কেন নিয়ে গেলেন। দেখুন এখানে কেউ নেই, বুঝতে পেরেছেন? সো যখন এদিক দিয়ে সবাই যাওয়া আসা করে, যাদের ফ্রেশ ভেজিটেবলস সবজি প্রয়োজন, তারা এখান থেকে নিয়ে যায়। আজকে একটু কম আছে, আমি আজকে ভিডিওটা আর কি শ্যুট করতে চেয়েছিলাম, তো আজকে একটু কম আছে। আর সে দুপুরের দিকে সবাই অলরেডি ফ্রেশগুলো নিয়ে গেছে, এগুলো সকালে উঠানো। এটা টোটাল ভরা থাকে। এখানে আরও অনেক ভেজিটেবল থাকে, টমেটো থাকে, আপনার হচ্ছে এগ প্লান্ট আর কি, বেগুন থাকে, পটেটো থাকে, ফ্রেশ পটেটোও থাকে এখানে। আর সিজনাল যে সবজিগুলো সব এখানে থাকে, ঠিক আছে? আপনার যদি অন্যান্য কোনো হানি থাকে, ম্যাক্সিমাম সময় আমি লাস্টবার এখান থেকে হানি নিয়ে গেছে, মধু থাকে এখানে, ফ্রেশ মধু থাকে, সব এখানে লেখা আছে কত টাকা আপনার এখানে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে উন্নত দেশের উন্নত থিঙ্কিং। নট অনলি নেদারল্যান্ডস, আমি সুইজারল্যান্ডেও এই জিনিসটা আমি দেখেছিলাম। সো এখানে এই যে শপ, এটাতে শুধু আপনার নাই, এই এরিয়াতে যে সকল ফার্মাররা আছে তারা যে কেউ এখানে সেল করতে পারবে। যে কোনো আপনার সবজি এখানে রেখে যাবেন, আপনি এখান থেকে নিতে পারবেন, নিয়ে যেতে পারবেন, কিন্তু অনেস্টলির সাথে, ঠিক আছে? সো এখান থেকে যা প্রয়োজন আপনি নিতে পারবেন। আমার টার্গেট ছিল আজকে ফ্রেশ আলু নেওয়ার, যেটা সত্য কথা, কিন্তু আলুটা এখানে নেই। কিন্তু তা ভাবলাম যে ওকে, এই জিনিসটা আমি শেয়ার করতে পারি। আমাদের দেশে অনেক কৃষক আছে যারা অনেক দূর দূরান্তের সবজি নিয়ে যায়। এই ধরনের সিস্টেম যদি করা যেত, তাহলে আমাদের ভিতরে মেন্টালিটির যে গ্রো আপ, যে নার্সিংয়ের যে গ্রো আপ, সব কিছু একটা ফ্রেশ মাইন্ড একটা সৃষ্টি হতো। এরিয়াটা যদি আমি আপনার ঘুরে দেখাই, এগুলো হচ্ছে সব ফার্মারদের বাড়ি। এখানে সব কৃষকদের সুন্দর সুন্দর বাড়ি, এরা কিন্তু সব কৃষি কাজের সাথে অভ্যস্ত। হ্যাঁ, আর এখানে যে ফিল্ড, এখানে আছে কৃষি ফিল্ড, ঠিক আছে? সো আপনার এখানে হচ্ছে স্ক্রিপুল এয়ারপোর্ট। যদি কৃষি ফিল্ড আপনাদেরকে একটু দেখাই, কি কি চাষ হয় এখানে, এগুলো তো ফুল, এটা টোটালি কৃষি ফিল্ড। এখানে অনেক, এই যে এখানে আপনার হচ্ছে শশা চাষ হয়, এইখানটাতে শশা চাষ হয়। হ্যাঁ, সো তারা এখানেই সেল করে। আর এই যে এই জায়গাটাতেই আপনার হচ্ছে এই সুকিনি, আপনার যে এটাও এখানেই গ্রো আপ হয়। এখানে প্রচুর ফিল্ড আছে, আমি এদিকে আসা হয়। এই যে আমি আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে ফ্রেশ, যেটা ফ্রেশ যেই, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার যে জাতটা আছে না, সেই জাতের। এই দেখুন, সেই জাতের। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমাদের দেশেও এখন চাষ হয়, ঠিক আছে? সো ফ্রেশ সুকিনি, এটা আপনার হচ্ছে দেশেও চাষ হয় এখন। এইটা অনেক সুন্দর একটা সবজি, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা না। বিষয়টা হচ্ছে যে আপনার যে একটা ফ্রেশ মেন্টালিটি, যে এখানে যে আপনার আহ, এত সুন্দর, এদিকে আসলে আপনার এত সুন্দর লাগে যে এদের থিঙ্কিংগুলা, এদের কনসেপ্টগুলা কত সুন্দর, কত পজিটিভ, তাই না? যেটা
চিন্তাও করতে পারবেন। এখানে ফ্রেশ হানি পাওয়া যায়। আরও কি দেখবেন, এখান থেকে আপনি ফ্রেশ মুরগি পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আপনি যদি চান ফ্রেশ আপনার হচ্ছে দেশি মুরগি পর্যন্ত পাওয়া যায় এখানে। এই যে আপনার হচ্ছে মিষ্টি কুমড়া, আমাদের দেশের যে মিষ্টি কুমড়া আছে না, সেই মিষ্টি কুমড়া এখানে চাষ হচ্ছে। এই দেখুন, ঠিক আছে, ফিল্ডের ভিতর যাওয়াটা ঠিক হবে না, এটা একটা কৃষি ফিল্ড। আর এইখানে দেশি মুরগি আছে ওদের, ওই দেখেন, ওই দেখেন দেশি মুরগি, দেখেছেন, দেশি মুরগি পর্যন্ত এখানে আছে। আর এটা হচ্ছে কৃষি ফিল্ড। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল কৃষি ফিল্ড। কৃষকের জমির সামনে পর্যন্ত কি সুন্দর ফুল গার্ডেনিং করে রাখছে। আর এখানে যে আপনার সব চাষাবাদ জমি, সব চাষ করা হয় এখানে, দেখুন। হ্যাঁ, কি সুন্দর একটা থিঙ্কিং, কি সুন্দর একটা কনসেপ্ট। এটা দীর্ঘদিন ধরেই আমি এই ভিডিওটা ভাবি যে আমি শেয়ার করব, বাট হয়ে ওঠে না ব্যস্ততার জন্য। এটা হচ্ছে অ্যাপেলের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেলের গাছ। আমি এই সিজনে এটা অ্যাপেল আসে, আমি এটা অ্যাপেল দেখেওছি। আর এই যে এরিয়াটা অনেকটা সানি, যার জন্য আর কি আপনাদের হয়তো বা আয়োজন আমি কতটুকু এক্সপ্লেন করতে পারলাম, কিন্তু এক্সপ্লেন করার বিষয় এটাই ছিল। এই দোকানটা যেটা কোনো মালিক ছাড়া কোনো দোকান, মালিক ছাড়া দোকান, শুধু বিশ্বাসের উপরে। আপনি সব নিয়ে গেলেও কেউ দেখতেও আসবে না, কেউ বলতেও আসবে না কেন কেন আপনারা হচ্ছে সব নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কারণ এখানে সব বিশ্বাসের উপরে, কারণ জানে এখানে কারোর কেউ এটা মনে করেন যে নিতে আসবে না। বুঝতে পারছেন? খুব কাছেই হচ্ছে এয়ারপোর্ট। এই দেখুন ফ্লাইটগুলো উঠে যাচ্ছে এখান দিয়ে। হ্যাঁ, খুব কাছেই এয়ারপোর্ট। এখানে আমার মাঝে মাঝে আমার উইকেন্ডে আসা হয়। সো এটাই হচ্ছে এই দোকানটার বিষয়। আপনি যদি চান ফ্রেশ সবজি এখান থেকে নিয়ে যেতে পারবেন, আপনার বিশ্বাসের উপরে আপনি সব কিছু রেখে দিতে পারবেন। এই ধরনের কখনো যদি আমাদের দেশ হয়ে যায়, সেদিন ভাববেন যে আমাদের জাতি সভ্য হয়ে গেছে, সেদিন ভাববেন যে আমরা উন্নতি করতে শুরু করেছি। আমরা অলরেডি উন্নতি করছি, ডে বাই ডে সব কিছু পরিবর্তন আসতেছে, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের থিঙ্কিংগুলো যখন করতে পারবেন, তখনই শুধু একটা জিনিস পজিটিভলি একটা দেশ গ্রো আপ করে। শুধু বাবার রাজনীতি, মায়ের রাজনীতি করলে হবে? ঠিক আছে, দেশে এই ধরনের মেন্টালিটি করতে হবে। 17 বছর তো দেশের বাইরে থেকেও যদি যে শিখতে পারে নাই, সে আর কিভাবে শিখবে? যাই হোক, আজকে ভিডিওর মূল বিষয়বস্তু এটাই ছিল। ধন্যবাদ।